আজকের এই বিশ্লেষণে আমরা সরাসরি মূল উৎস থেকে সূরা আল কাহফ সংক্ষিপ্ত ব্যাখ্যা করে এর পেছনের রহস্য আর অসাধারণ কিছু দৃষ্টান্ত জানার চেষ্টা করব। চলুন কথা না বাড়িয়ে সরাসরি মূল আলোচনায় ঢুকে পড়ি। সূরাটি এমন এক সময় অবতীর্ণ হয়েছিল যখন মক্কার পরিস্থিতি ছিল চরম বৈরী। কিন্তু কেন এই সূরাটি এতটা গুরুত্বপূর্ণ হয়ে উঠল, চলুন সেটাই আজ আমরা উন্মোচন করি। শুরুতেই ইতিহাসের একটা দারুণ রহস্যের কথা বলা যাক। মক্কার কুরাইশরা ইহুদি আর খ্রিস্টানদের বুদ্ধি শুনে নবী মুহাম্মদকে আটকাতে একদম আনকোরা ৩টি প্রশ্ন ছুড়ে দিল। তৎকালীন আরবে এই ব্যাপারগুলো ছিল একেবারেই অজানা। প্রশ্নগুলো কি ছিল? ১. সেই গুহাবাসী বা আসাবুল কাহাফ আসলে কারা ছিল? ২. খিজিরের পেছনের আসল গল্পটা কি? আর ৩. জুলকারনাইন সম্পর্কে কি জানা যায়? আর জানেন, ঠিক এই প্রশ্নগুলোর উত্তর দিতে গিয়েই অবতীর্ণ হয় সূরা আল কাহাফ। তো আমাদের আজকের আলোচনার ধারাটা কেমন হবে? প্রথমে আমরা জানব এর প্রেক্ষাপট নিয়ে। এরপর একে একে আসবে গুহাবাসীর গল্প, দুটি বাগানের দৃষ্টান্ত, মুসা ও খিজরের ঘটনা, জুলকারনাইনের যাত্রা এবং একদম শেষে এর মূল শিক্ষা ও উপসংহার। ১ নম্বর বিষয়, প্রেক্ষাপট ও অবতীর্ণ হওয়ার সময়, মক্কার সেই কঠিন সময়। মক্কার সেই সময়কার পরিস্থিতিটা একটু কল্পনা করার চেষ্টা করি আমরা। নবুয়াতের ১০ম বছর, নবী তার সবচেয়ে বড় দুজন অবলম্বন আবু তালেব এবং স্ত্রী খাদিজাকে হারালেন। এরপর তো কুরাইশদের অত্যাচার আর নির্যাতন যেন সব সীমা ছাড়িয়ে গেল। ঠিক এরকম একটা ভীতিকর চরম নিপীড়নের সময়ে আবেশিনিয়ায় প্রথম হিজরতের ঠিক আগে আগে এই সূরাটি অবতীর্ণ হয়। এর মূল লক্ষ্যই ছিল কোণঠাসা হয়ে পড়া বিশ্বাসীদের একটু সান্ত্বনা দেওয়া, তাদের মনোবলটা শক্ত করা। আর এই ঐতিহাসিক প্রেক্ষাপট থেকেই কুরাইশদের ওই ৩টি পরীক্ষামূলক প্রশ্নের ব্যাপারটা একদম পরিষ্কার হয়ে যায়। তারা ভেবেছিল এই কঠিন প্রশ্নগুলো দিয়ে তারা সহজেই নবীকে বিপদে ফেলতে পারবে, কিন্তু অবাক করা বিষয় হল সম্পূর্ণ আর নিখুঁত উত্তর নিয়ে সূরাটি অবতীর্ণ হয়, যা উল্টো কুরাইশদেরকেই একেবারে বোকা বানিয়ে দিয়েছিল। ২ নম্বর বিষয়, গুহাবাসীর বিস্ময়কর গল্প, বিপদের মুখে বিশ্বাস। গুহায় আশ্রয় নেওয়ার সেই তরুণদের প্রার্থনাটা একবার খেয়াল করুন। হে আমাদের পালনকর্তা, আমাদেরকে নিজের পক্ষ থেকে রহমত দান করুন এবং আমাদের জন্যে আমাদের কাজ সঠিকভাবে সম্পন্ন করার ব্যবস্থা করুন। চরম বিপদের মুখে দাঁড়িয়ে যখন দেয়ালে পিঠ ঠেকে গেছে, বাঁচার কোনো আশাই নেই, তখনও তারা কিন্তু পুরোপুরি স্রষ্টার উপরই ভরসা রেখেছিল। এটা আমাদের খুব চমৎকার একটা শিক্ষা দেয় যে চারপাশটা যখন পুরোপুরি বৈরী হয়ে ওঠে, তখন কিভাবে স্রষ্টার কাছে সঠিক পথের দিশা চাইতে হয়। ৩০৯, হ্যাঁ ঠিকই শুনছেন, এই সংখ্যাটা আসলে একটা বিশাল অলৌকিক ঘটনার প্রমাণ। স্রষ্টা সেই তরুণদের গুহার ভেতর ঘুমন্ত অবস্থায় ঠিক ৩০৯ চন্দ্রবছর পর্যন্ত একেবারে সুরক্ষিত রেখেছিলেন। একটু ভাবুন তো, এটা আসলে প্রমাণ করে যে এই মহাবিশ্বের যিনি সৃষ্টিকর্তা, তার কাছে বিশ্বাসীদের রক্ষা করার এবং এতটা দীর্ঘ সময় পর আবার জাগিয়ে তোলার চূড়ান্ত ক্ষমতা রয়েছে। ৩ নম্বর বিষয়, দুটি বাগানের দৃষ্টান্ত, সম্পদের পরীক্ষা। এখানে দুজন সম্পূর্ণ ভিন্ন মানসিকতার মানুষের দারুণ একটা তুলনা আছে। বাম দিকের মানুষটা ছিল প্রচণ্ড ধনী, কিন্তু সে তার স্রষ্টাকে বেমালুম ভুলে গিয়ে চরম অহংকারী হয়ে উঠেছিল। তার ধারণা ছিল এই বিশাল বাগান আর এত এত সম্পদ বুঝি চিরকাল থাকবে। আর ডান দিকের মানুষটা, সে ছিল তার বিনয়ী সঙ্গী। সে জানত যে এই পার্থিব সম্পদ খুব ক্ষণস্থায়ী, আর যা কিছু আছে সবকিছুর জন্যই সে স্রষ্টার কাছে কৃতজ্ঞ ছিল। শেষ পর্যন্ত কি হল? ওই অহংকারী মালিকের পরিণতি হল রীতিমতো ভয়াবহ। তার সাধের বাগানটা পুরো মাচার ওপর ধসে পড়ল। এটা ছিল একটা আকস্মিক ঐশ্বরিক সতর্কবার্তা। সৃষ্টার রহমত ছাড়া যে কোনো পার্থিব সম্পদ চোখের পলকে ধুলোয় মিশে যেতে পারে। আর তখন ওই যে মালিকটার মতো কেবল গভীর অনুশোচনা করা ছাড়া আর কিছুই করার থাকে না। ৪ নম্বর বিষয়, মুসা ও খিজিরের ঘটনা, জ্ঞানের পরীক্ষা। এবার আসি সবচেয়ে কৌতূহলোদ্দীপক অংশে। আল খিজির এমন ৩টি কাজ করলেন যা আপাতদৃষ্টিতে একেবারেই অযৌক্তিক মনে হয়। তিনি আস্ত একটা নৌকা ফুটো করে দিলেন, একটা বালককে হত্যা করলেন, আর শেষে এমন একটা শহরে গিয়ে বিনা পারিশ্রমিকে একটা ধসে পড়া দেয়াল ঠিক করে দিলেন, যে শহরের লোকেরা তাদের একটু খাবার দিতেও সরাসরি অস্বীকার করেছিল। নবী মুসার কাছেও এই কাজগুলো চরম বিভ্রান্তিকর লেগেছিল। কিন্তু মজার ব্যাপারটা হলো, এর প্রত্যেকটা কাজের পেছনেই লুকিয়েছিল বিশাল এক ঐশ্বরিক প্রজ্ঞা। নৌকাটা ফুটো করা হয়েছিল বেচারা জেলেদের একটা অত্যাচারী রাজার হাত থেকে বাঁচাতে, যে কিনা জোর করে ভালো নৌকাগুলো ছিনিয়ে নিচ্ছিল। বালকটার ঘটনাটা ছিল তার ধার্মিক বাবা-মাকে ভবিষ্যতের এক অসীম কষ্ট থেকে বাঁচানোর জন্য। আর দেয়ালটা মেরামত করা হয়েছিল দুজন সৎ এতিমের জন্য রাখা গুপ্তধন সুরক্ষিত করতে। এখান থেকে আমরা বুঝতে পারি, স্রষ্টার বৃহত্তর পরিকল্পনায় আমাদের জীবনের সাময়িক কষ্টগুলো অনেক সময় আসলে এক গভীর করুণার বহিঃপ্রকাশ। আল খিজির কিন্তু নিজের মন গড়া কোনো কাজ করেননি।
এসবই ছিল স্রষ্টার সরাসরি নির্দেশ। মানুষের জ্ঞান যে কতটা সীমিত আর স্রষ্টার জ্ঞান যে কতটা অসীম, এই ঘটনাটা তার একটা অকাট্য প্রমাণ। ৫ নম্বর বিষয় জুলকারনাইনের যাত্রা, ক্ষমতার পরীক্ষা। জুলকারনাইনের এই ভৌগোলিক যাত্রাটা ছিল সত্যি অভাবনীয়। তিনি পশ্চিমে গেলেন, সেখানে দেখলেন কাদামাটির এক উষ্ণ প্রস্রবণে সূর্য অস্ত যাচ্ছে। এরপর পূর্বে গিয়ে এমন এক সম্প্রদায় দেখা পেলেন যাদের সূর্যের তাপ থেকে বাঁচার কোনো উপায়ই ছিল না। আর সবশেষে পৌঁছালেন 2 পাহাড়ের মাঝখানের এক দুর্গম এলাকায়, যেখানে ইয়াজুজ ও মাজুজের অত্যাচারে মানুষ অতিষ্ঠ ছিল। তিনি তার এই অসীম পার্থিব ক্ষমতাকে কাজে লাগিয়েছিলেন ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে আর দুর্বলদের রক্ষা করতে। এটা ছিল তার একটা বিশাল প্রকৌশলগত অর্জন। লোহা আর গলিত তামা দিয়ে তিনি ইয়াজুজ ও মাজুজের বিরুদ্ধে একটা দুর্ভেদ্য প্রাচীর তৈরি করেন। কিন্তু এখানকার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টা কি জানেন? এত ক্ষমতা, এমন একটা অসাধারণ সাফল্যের পরও তিনি এর একটুও কৃতিত্ব নিজে নেননি। বরং চরম বিনয়ের সাথে তিনি সবাইকে বলেছিলেন যে এটা সম্পূর্ণই তার স্রষ্টার রহমত। ৬ নম্বর বিষয় মূল শিক্ষা ও উপসংহার। এই পুরো আলোচনা থেকে আমরা সবচেয়ে বড় যে শিক্ষাটা পাই তা এই আয়াতে খুব স্পষ্টভাবে বলে দেওয়া হয়েছে। সম্পদ ও সন্তান সন্ততি পার্থিব জীবনের সৌন্দর্য মাত্র, কিন্তু স্থায়ী সৎকর্মসমূহ আপনার পালনকর্তার কাছে প্রতিদানে উত্তম। বিশ্বাস, সম্পদ, জ্ঞান আর ক্ষমতার মতো এই বড় বড় পরীক্ষাগুলোর মাঝে একমাত্র সৎ কাজগুলোই কিন্তু চিরস্থায়ী। পার্থিব চাকচিক্য একদিন ঠিকই হারিয়ে যাবে, কিন্তু সঠিক পথে করা আমাদের ভালো কাজগুলো চিরকাল টিকে থাকবে। সবশেষে সূরা আল কাহফের এই অন্তর্দৃষ্টিপূর্ণ আলোচনা থেকে একটা প্রশ্ন রেখে শেষ করছি। এই ক্ষণস্থায়ী পৃথিবীর মোহ কাটিয়ে আমরা কিভাবে আমাদের জীবনে একটি দীর্ঘস্থায়ী পুণ্যময় প্রভাব রেখে যেতে পারি? একটু ভেবে দেখবেন। আজকের এই বিশ্লেষণ পর্বটি আমরা এখানেই শেষ করছি।